শ্রেষ্ঠ ধনী ব্যক্তিটা বাংলাদেশের মারা যাওয়ার পরে এত টাকা ঋণ, যত টাকার মালিক আমি আপনি না, তাহলে সে ধনী হয় কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বললেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে এই যে সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের একটা প্রতিযোগিতা, এটা তোমাকে ভুলিয়ে রেখেছে। এটা তোমার কি করেছে? ভুলিয়ে রেখেছে। তোমার শুধু টাকা আর টাকা, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, সুন্দর নারী আর নারী, ক্ষমতা আর ক্ষমতা, প্রতিপত্তি আর প্রতিপত্তি, সম্মান আর সম্মান, এই সব কিছুই তোমাকে নেশায় ফেলে রেখেছে, ধাঁধায় ফেলে রেখেছে। তুমি তোমার চোখ দিয়া, আল্লাহ চোখটা বানাইছে সব কিছু সুন্দর দেখার জন্য। আল্লাহ এমন একটা চোখ তোমারে দিছে, এই চোখ দিয়ে সবুজকে সবুজ দেখা যায়, লালকে লাল দেখা যায়, নীলকে নীল দেখা যায়, জলকে জল দেখা যায়, মাটিকে মাটি দেখা যায়। কিন্তু এই চোখের উপরে যখন কালো চশমা পড়ো সব কালো, যখন লাল চশমা পড়ো সব লাল, যখন নীল চশমা পড়ো সব নীল, যখন হলুদ চশমা পড়ো সবই যেন হলুদ। তোমার চোখে, তোমার অন্তরে, তোমার নেশায়, তোমার বিবেকে, তোমার পেশায় এমন একটা ধাঁধা লাগাইয়া দিছে, টাকার টাকা, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, সম্পদ আর সম্পদ, প্রতিপত্তি আর প্রতিপত্তি, ক্ষমতা আর ক্ষমতা, এছাড়া আর কিছু তুমি বুঝো না। আর সব কিছু ভুলে গেছ। এই যে নেশা আর পেশা, এটাই তোমাকে ভুলিয়ে রেখেছে। কি করেছে? ভুলিয়ে রেখেছে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে, সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দা। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরা আত-তাকাসুর, সূরা আত-তাকাসুর, কুরআনুল কারীমের 30 পারার 102 নম্বর সূরা, 102 নম্বর সূরা। এই সূরা আল্লাহ তাআলা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আমরা কোথায় আছি, কোথায় যেতে হবে, আছি কোথায়, যাওয়া লাগবে কোথায়। আমি আরও আগেও বলেছিলাম, আমরা কিন্তু আমাদের এই বডিটা একটা খাঁচা, এই বডিটা একটা খাঁচা মাত্র। পাখির আপনি একটা খাঁচার ভিতরে ময়না পালতে পারেন, কাক পালতে পারেন, কবুতর পালতে পারেন, খরগোশ পালতে পারেন, পারেন না? খাঁচা একটা, ওটার ভিতরে কোন পাখিটা পুষবেন এটা ইচ্ছাটা কার? আপনার। দাম কি খাঁচাটার না পাখিটার? কি বলেন? পাখিটার দাম। খাঁচার কারণে পাখির দাম কমে যায় না, আবার খাঁচার কারণে পাখির দাম তেমন বেশি একটা বেড়েও যায় না। ওটা প্র্যাকটিক্যাল একটা হালকা সৌন্দর্য মাত্র। এজন্য একটি খাঁচা, ওখানে একটা কাক ঢুকাইছেন, আপনি 5,000 টাকা বিক্রি করা খুব কঠিন হয়ে যাবে। আবার ওই একই খাঁচায় কথা বলতে পারে ময়না ঢুকাইছেন, ভাষা বুঝে কথা বলে, তাহলে কেউ পছন্দ করলে লাখ টাকা বেচাও কি সহজ হয়ে যাবে। আপনি দেখেন একটাই বিড়াল, 1 লাখ টাকা দিয়ে বিড়ালের বাচ্চা কিনে লালন পালন করেন, আরেকটাকে বাইডাইয়া তাড়াইয়া দেন, আছে না? তাহলে খাঁচাটা না, মূল হচ্ছে পাখিটা। মূল হচ্ছে কি? পাখিটা। এই খাঁচার ভেতরে একটা পাখি আছে, যার নাম আল্লাহ দিয়েছেন রূহ। আল্লাহ তাআলা নাম দিয়েছেন কি? রূহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী আপনাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এটা নফস। কি? নফস। এই নফসটা 3 প্রকার, এটাও আলোচনা করেছি না? নফসটা কত প্রকার? 3 প্রকার। লাওয়ামা, আম্মারা, মুতমাইন্না। আরো সহজে বুঝেন, আমি আলহামদুলিল্লাহ গেল সপ্তাহের রিচার্জে যেটা একেবারে সহজে উপলব্ধি করতে পেরেছি, আপনার আম্মারা হচ্ছে আপনার শয়তান এবং মানবতা, আপনার দেহের, সহজে বলতে পারেন আম্মারা হচ্ছে আপনার দেহের অনুসারী, এই খাঁচাটার অনুসারী, ওটা খাঁচার ভালো চায়। আর মুতমাইন্না হচ্ছে আল্লাহর আনুগত্যকারী, আল্লাহর আনুগত্যকারী। আর লাওয়ামা হচ্ছে শয়তানের অনুসরণকারী, শয়তানের অনুসরণকারী। তাহলে দেহে যা চায় তাই করা যাবে না, শয়তান যা চায় তাই তো করা যাবেই না। তাহলে আল্লাহ যা চায় তাই করা লাগবে। তাহলে আমাদেরকে হতে হবে মুতমাইন্নার অধিকারী। আমাদেরকে হতে হবে কি? মুতমাইন্নার অধিকারী। আল্লাহ যা চায় আমিও তাই করব, আল্লাহ যা চায় না আমি তা কখনো করব না। এই সূরা তাকাসুরে আল্লাহ তাআলা বলেছেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মজদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম দয়াময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামেই শুরু করছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাকাসুর 2 নম্বর সূরা 30 পারার শেষের দিকে, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমাকে ভুলিয়ে রেখেছি। প্রাচুর্য বলতে ঘর, বাড়ি, সম্পদ, ব্যাংক ব্যালেন্স, মার্কেট, ফ্যাক্টরি, সন্তান, গাড়ি, প্রতিপত্তি, ক্ষমতা, চেয়ার। কেউ কাউন্সিলর হতে চায়, কেউ মেয়র হতে চায়, কেউ এমপি হতে চায়, কেউ বা আবার মন্ত্রী হতে চায়, কেউ বা প্রধানমন্ত্রী হতে চায়। প্রধানমন্ত্রী হলে ইন্টারন্যাশনাল লিডার, আন্তর্জাতিক কিছু দেশের প্রতিনিধি হতে চায়। নিজের আমিত্ববোধ যখন সব দেশের ঊর্ধ্বে চলে যায়, তখন আমেরিকার মতো তাম পৃথিবীর দুর্বল দেশের উপরে থাবা মারতে চায়। এই হলো মানুষের নেশা, আর এই হলো কি পেশা। কথা বুঝেন নাই? একজন সাধারণ মানুষ, তার কাছে 100 টাকা আছে, সে চিন্তা করে 200 টাকা হলে চলতো। 200 টাকা হলে ভালো হতো। 200 টাকাওয়ালায় 1000 টাকাওয়ালায় চিন্তা করে 2000 হলে ভালো হতো। 2000 ওয়ালার প্রতিযোগিতা 2 লক্ষ চাই। 2 লাখ ওয়ালার প্রতিযোগিতা 2 লাখ হয়েছে, 2 কোটি হলে ভালো হয়। 2 কোটিওয়ালার প্রতিযোগিতা 1000 কোটি চাই। একটা বাড়িওয়ালার প্রতিযোগিতা আরেকটা হলে 5টা বাড়িওয়ালা 10টা চায়। এবার 10টা হয়ে গেছে, বনানী, বাড়িদারা, মোহাম্মদপুর, গুলশান। এবার চিন্তা করতেছে সিঙ্গাপুর, আমেরিকা একটা বাড়ি হলে খারাপ ছিল না। ওইটা কি খারাপ ছিল না? মেম্বার হয়েছে, কাউন্সিলর হয়েছে, ও চিন্তা করে মেয়র হবে কবে। মেয়র চিন্তা করে এমপি হব কবে। এমপি হইতে পারছে, উনি চিন্তা করে উপমন্ত্রী হইতে পারলে চলতো। উপমন্ত্রী হওয়ার পরে যে এটা তো কোনো না, মন্ত্রী হওয়া চাই। মন্ত্রী হওয়ার পরে পরিকল্পনা চিন্তা করে আগামী 12 বছর পরে দেখি দলনেতা প্রধানমন্ত্রী হওয়া যায় কিনা। প্রধানমন্ত্রী হতে পারে চিন্তা করে দেখি একটানা 60 বছর টিকে থাকা যায় কিনা। আবার প্রত্যেক দিকে দোকান একটা আছে, আরেকটা চায়। ফ্যাক্টরি একটা আছে, আরেকটা চায়। গাড়ি মার্সিডিজ আছে, এর চেয়ে উন্নত চায়। একটা আছে, আরো 2টা চায়। চাওয়ার কোনো শেষ নাই। বনি আদম নবীজি বলেছেন, বনি আদমের চাওয়া কোনোদিন পেট ভরবে না, তৃপ্ত হবে না। বনি আদমের চাহিদার শেষ হবে না, তৃপ্ত হবে না, অভাব পূরণ হবে না, পেট ভরবে না ততদিন পর্যন্ত, যতদিন না কবরের মাটি তার মুখে আর বুকে না পড়বে। বিশ্বনবীর কথা। ততদিন পর্যন্ত মানুষের চাহিদা, কামনা, বাসনা, অভাব পূরণ হবে না। এজন্য আমার ভাইরা, সবচেয়ে বড় ধনী কে? সবচেয়ে বড় ধনী ওই ব্যক্তি যার অভাব নাই। যার কি নাই? অভাব নাই। বাংলাদেশে এককালীন শ্রেষ্ঠ ধনী ছিল জহিরুল ইসলাম সাহেব। কি বলে ঠিক না? এককালীন শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম না, হক কোনটা? জহিরুল ইসলাম। উনি যখন মারা গেলেন, তখন আমি সৌদি আরবে মদিনা মুনাব্বারায় বসে হাদিস শরীফ পড়তেছি, রাউজার পাশে, রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। তখন শুনলাম উনি মারা গেছেন। নিউজে শুনলাম ওনার এত শত কোটি টাকা ব্যাংক ঋণ আছে। তখন আমাদের একটা সেমিনার ছিল রাতে বাইতুল্লাতে। আমরা ওখান থেকে চলে আসলাম। বাইতুল্লাহর সেমিনারে 100 দেশের উলামায়ে কেরাম ছিলেন। তখন আমি বললাম যে আমার সোনার বাংলাদেশের সবচেয়ে বড় মিসকিনটা মারা গেছে আজকে। সবচেয়ে বড় মিসকিন, অসহায় গরিব। কারণ এর চেয়ে অসহায় গরিব আর কে আছে, যার মরার পরে হাজার হাজার কোটি টাকা ঋণ। অথচ বিশ্বনবী বলেছেন, 1 টাকা ঋণগ্রস্ত যে আমি তার জানাজা পড়ব না। 1 টাকা ঋণগ্রস্ত যে আমি তার জানাজা পড়ব না। তাহলে শ্রেষ্ঠ ধনী মারা যাওয়ার পরে এত টাকা ঋণ, যত টাকার মালিক আমরা মসজিদের সবাইও নাই। জানি না বুঝাইতে পারলাম কিনা। শ্রেষ্ঠ ধনী ব্যক্তিটা বাংলাদেশের মারা যাওয়ার পরে এত টাকা ঋণ, যত টাকার মালিক আমি আপনি না। তাহলে সে ধনী হয় কেমনে? এই জন্য আল্লাহ তাআলা বললেন, আলহাকুমুত তাকাসুর। তোমাদেরকে এই যে সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের একটা
প্রতিযোগিতা, এটা তোমাকে ভুলিয়ে রেখেছে। এটা তোমার কি করেছে? ভুলিয়ে রেখেছে। তোমার শুধু টাকা আর টাকা, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, সুন্দর নারী আর নারী, ক্ষমতা আর ক্ষমতা, প্রতিপত্তি আর প্রতিপত্তি, সম্মান আর সম্মান, এই সব কিছুই তোমাকে নেশায় ফেলে রেখেছে, ধাঁধায় ফেলে রেখেছে। তুমি তোমার চোখ দিয়া, আল্লাহ চোখটা বানাইছে সব কিছু সুন্দর দেখার জন্য। আল্লাহ এমন একটা চোখ তোমারে দিছে, এই চোখ দিয়ে সবুজকে সবুজ দেখা যায়, লালকে লাল দেখা যায়, নীলকে নীল দেখা যায়, জলকে জল দেখা যায়, মাটিকে মাটি দেখা যায়। কিন্তু এই চোখের উপরে যখন কালো চশমা পড়ো সব কালো, যখন লাল চশমা পড়ো সব লাল, যখন নীল চশমা পড়ো সব নীল, যখন হলুদ চশমা পড়ো সবই যেন হলুদ। তোমার চোখে, তোমার অন্তরে, তোমার নেশায়, তোমার বিবেকে, তোমার পেশায় এমন একটা ধাঁধা লাগাইয়া দিছে, টাকা আর টাকা, গাড়ি আর গাড়ি, বাড়ি আর বাড়ি, সম্পদ আর সম্পদ, প্রতিপত্তি আর প্রতিপত্তি, ক্ষমতা আর ক্ষমতা, এছাড়া আর কিছু তুমি বুঝো না। আর সব কিছু ভুলে গেছ। এই যে নেশা আর পেশা, এটাই তোমাকে ভুলিয়ে রেখেছে। কি করেছে? ভুলিয়ে রেখেছে। কথাটা কার? কথাটা কার? আল্লাহ তাআলা। মনে নাই জোর চলে গেছে, মনে নাই আসর চলে গেছে, কোরআন বুঝে না। আপনি দেখেন ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, এরপরে কয়েকটা বিল্ডিং এর মালিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিচারপতি, খেলোয়াড়, আফসোস বিসমিল্লাহ পড়লে হয় না, কোরআন শরীফের অর্থ জানে না, আলহামদুলিল্লাহ সূরা পারে না। এর সে বলদ, এর সে বোকা, এর সে পাঠা আর কি আছে জগতে? এই কথাটা আমার না, আল্লাহ। উলাইকা কাল আনাম বাল হুম আদাল। আল্লাহ কয় এরা চার পাওয়ালা গরু, চার পাওয়ালা জানোয়ার, চার পাওয়ালা ছাগল, চার পাওয়ালা কুকুর, চার পাওয়ালা শুয়োর। আল্লাহ দেখছে না, এই মানুষের চাইতে যারে এই নেশায় ফালায়া রাখছে, সে কোরআন বুঝে নাই, দিন বুঝে নাই, আল্লাহকে চিনে নাই, নিজেকে নিজে চিনে নাই। আল্লাহ কয় না, সে কুত্তাও না, শুয়োরও না, বরং বালহুম আদাল, ওই চার পাওয়ালা শুয়োরের চাইতে আরো খারাপ। এই ঘোষণা কার? আপনি রাগ করলে আল্লাহর সাথে রাগ করেন, কথা আল্লাহ বলছে, আমি নকল করছি, আমি শুধু শোনাই দিছি। এটা আমার কথা না, আল্লাহর কসম, এটা আমার কথা না, আমার বাবার কথা না, আমার ওস্তাদের কথা না, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটা আল্লাহর কথা। কথাটা কার? এই কথাটা কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে রাগ করলে কার সাথে করবেন? আল্লাহর সাথে করবেন। আল্লাহর সাথে রাগ করেন, যুদ্ধ করেন, এতে আমার কিছু আসে যায় না।